আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার আমের পুডিং। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে এবং অল্প উপকরণেই কিন্তু এই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ মিল্ক নিয়ে নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবারে দিয়ে দিব আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু পুডিংয়ে জমাট বাঁধতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবারে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলাটাকে অন করে দিতে হবে। মিশিয়ে নিয়েছি, এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি। আগার আগার পাউডারটাকে যদি ভালোভাবে মিশিয়ে না নেন তাহলে কিন্তু ছাকড়া ছাকড়া হয়ে যাবে এবং সাদা সাদাভাবে ভেসে উঠবে। এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তাছাড়া আগার আগার পাউডার নিচে জমাট বেঁধে যাবে। আর এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশিক্ষণ জাল দিতে হবে না, হাই হিটে 3-4 মিনিট জাল দিলে হয়ে যাবে। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এবারে আমি নামিয়ে নিব। খুব বেশি কিন্তু ঘন করতে হবে না। একটি বাটিতে আমি পুডিং সেট করব, তো আমি প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা থাকবে সেটা কিন্তু অবশ্যই চুলার উপরে রেখে দিতে হবে, কারণ চুলায় না রাখলে কিন্তু মিশ্রণটা জমে যাবে। আর এই পাত্রটা আমি এখন ফ্রিজে রেখে দেব নরমালে 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এটা সেট হয়ে যাবে। আর আপনারা চাইলে ফ্রিজে না রেখে ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। পুডিং তৈরি করার জন্য আমি এখানে আমের পাল্প নিয়েছি 2 কাপ পরিমাণ। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, কোনো প্রকার কিন্তু আঁশ থাকা যাবে না। একটা প্যানে আমি ঢেলে দিচ্ছি। আর আম ব্লেন্ড করার সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে নির্ভর করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকান থেকে কিন্তু কিনে নিতে পারবেন। মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। নেড়েচেড়ে যখন এরকম বলক চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারটা জমে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। তো দ্বিতীয় লেয়ার দেওয়ার আগে একবার একটু চেক করে নিতে হবে যে জমেছে কিনা। আমারটা কিন্তু একদমই জমে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ার। প্রথম লেয়ারটা দেওয়ার পরে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়েছি। এবার আমি ফ্রিজে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। দ্বিতীয় লেয়ার সেট হওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি তৃতীয় লেয়ার। তৃতীয় লেয়ারটা জমে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি চতুর্থ লেয়ার। চতুর্থ লেয়ারটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ফ্রিজে রেখে দেব 15 মিনিটের মতো, যাতে পুরো লেয়ারটা একদম সেট হয়ে যায়। ফ্রিজে রেখে সম্পূর্ণটা ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন 4টা লেয়ার দিয়েছি। এবারে একটি নাইফের সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিব এবং ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। এবারে একটু কেটে দেখাচ্ছি। ভেতরটা কেমন হয়েছে এই যে ভেতরটা। আমি একটু ভেতরটা দেখাই কতটা সফট এবং কতটা নরম হয়েছে। এই যে দেখুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।